ইউ জয়। এখানে বাধারঘাটে আমরা এখন এসেছি মনশ্রীর বাড়িতে। মনশ্রীর শরীরটা একটু খারাপ এবং ডাক্তাররা পরামর্শ দিয়েছেন তাকে আইসোলেশনে রাখার জন্য। যা হোক, ওর মা এবং পরিবারের অন্যদের সাথে কথা বলেছি এবং ওর চিকিৎসার জন্য আমাদের তরফ থেকে আমরা ব্যক্তিগতভাবে এবং অন্যভাবে কীভাবে সাহায্য করতে পারি আমরা সে আশ্বাস দিয়ে এসেছি এবং ব্যক্তিগতভাবেও আমরা যতটুকু পারি সেরকমভাবে আমরা সাহায্য করব, কথাগুলো বলে এসেছি। আমাদের সকলেরই দৃঢ় বিশ্বাস যে মনশ্রী ত্রিপুরাজ্যের সমস্ত অংশের মানুষের সহযোগিতায় দ্রুত এই রোগ মুক্ত হবে এবং সুন্দর জীবন সে পাবে, দীর্ঘায়ু হবে। এটি আমি এই যে আপনারা কি ভাবছেন যে মানে এরকম যারা মানে কালেকশন উঠছে, এই কালেকশন থেকে কি চিকিৎসা সম্ভব? আমি তো এখানে যখন এই যে কতক্ষণ আছি অসংখ্য মানুষ আমি দেখছি, বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষের আগমন দেখছি এবং অনেকেই নানাভাবে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এতে আশা করি এই খরচের পরিমাণ যাই হোক, পত্রপত্রিকা উঠেছে, এটা কতটুকু চিকিৎসা পদ্ধতি সেরকমভাবে আমি জানি না, এটা বিশেষজ্ঞ বা সেরকম হসপিটালে গেলে তারাই বলতে পারবেন। কিন্তু আমাদের সকলেরই সহযোগিতায় মনশ্রীর এই চিকিৎসার যে খরচ হবে এটা অসুবিধা হবে না, কিন্তু এটা আমি আশা করছি। এখানে বাধারঘাটে আমরা এখন এসেছি মনশ্রীর বাড়িতে। মনশ্রীর শরীরটা একটু খারাপ এবং ডাক্তাররা পরামর্শ দিয়েছেন তাকে আইসোলেশনে রাখার জন্য। যা হোক, ওর মা এবং পরিবারের অন্যদের সাথে কথা বলেছি এবং ওর চিকিৎসার জন্য আমাদের তরফ থেকে আমরা ব্যক্তিগতভাবে এবং অন্যভাবে কীভাবে সাহায্য করতে পারি আমরা সে আশ্বাস দিয়ে এসেছি এবং ব্যক্তিগতভাবেও আমরা যতটুকু পারি সেরকমভাবে আমরা সাহায্য করব, কথাগুলো বলে এসেছি। আমাদের সকলেরই দৃঢ় বিশ্বাস যে মনশ্রী ত্রিপুরাজ্যের সমস্ত অংশের মানুষের সহযোগিতায় দ্রুত এই রোগ মুক্ত হবে এবং সুন্দর জীবন সে পাবে, দীর্ঘায়ু হবে। এটি আমি আশা করি। এই যে আপনারা কি ভাবছেন যে মানে এরকম যারা মানে কালেকশন উঠছে, এই কালেকশন থেকে কি চিকিৎসা সম্ভব? আমি তো এখানে যখন